বামপন্থীরা, প্রগতিশীল অংশের মানুষ, তারা গান্ধীজির নেতৃত্বকে মেনে নিলেন এবং গান্ধীজির নেতৃত্বে ভারতের যে সংবিধান, সে সংবিধানের রূপরেখাও তৈরি হল। এবং যখন স্বাধীনতার এই রূপরেখা তৈরি হচ্ছে যে আমাদের দেশের সংবিধান কেমন হবে, তিনটে ধারার কথা উঠল। প্রথম ধারার কথা হলো স্বাধীনতা সংগ্রাম, দীর্ঘ ইতিহাস। বলছিল সেলুলার জেলে যত নাম পাবেন তার অর্ধেকের বেশি তারা হচ্ছে কমিউনিস্ট। পরবর্তীকালে বামপন্থী নাম লেখায়। মিরার ষড়যন্ত্র মামলা, আপনার জাহানপুর ষড়যন্ত্র মামলা, পেশোয়া ষড়যন্ত্র মামলা, যারা ইতিহাস পড়েছেন তারা জানেন যে বামপন্থীদের ইতিহাস হচ্ছে এই সমস্ত সংগ্রামের ইতিহাস। এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে গান্ধীজির নেতৃত্বে সামনে রেখে দুটো পন্থী তৈরি হলো, চরমপন্থী নরমপন্থী আমরা জানি। কিন্তু একটা সমাজতান্ত্রিক শিবির তৈরি হলো, বামপন্থী শিবির। 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যখন কংগ্রেসের সভাপতি নির্বাচিত হচ্ছেন, তারপরের বার 39 সালে যখন হরিপুরা কংগ্রেসে যখন কংগ্রেসের সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন, তখন বলা হলো যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আর সভাপতি করা যাবে না। গান্ধীজি বললেন, বিরোধ তৈরি হলো। কিন্তু কেউ স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে কেউ গান্ধীজির নেতৃত্বকে মেনে নেননি, এমন ইতিহাস নেই। আমরা স্বাধীনতা পাওয়ার পর 1948 সালে দেখলাম আমাদের 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধান গৃহীত হলো। আর 1948 সালে গান্ধীজি 30শে জানুয়ারি আর কটা দিন পরেই তাকে হত্যা করা হলো। ভারতবর্ষের ইতিহাসে গান্ধীজি হত্যা, আমি গান্ধীজিবাদী হই বা না হই, আমরা কমিউনিস্টরা মনে করি যে গান্ধীজি ছিলেন সবচেয়ে ধর্মনিরপেক্ষ মানুষ। তিনি সকালবেলায় ধুন করতেন, তাহলে সন্ধ্যাবেলায় তিনি যে গান করতেন, বিকেলে বলছেন আল্লাহ এবং রাম, তার মানুষকে সহমতিতাও সেই গানের মধ্যে বেজে উঠত। আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রামীরা, আপনারা জানেন সূর্য সেন থেকে শুরু করে প্রীতিলতা থেকে শুরু করে ভগৎ সিং, প্রত্যেকে যে আত্মবলিদান দিয়েছেন এই ভারতবর্ষের জন্য। না, সংবিধান তৈরি হলো, সংবিধান এই ইতিহাসের পথ ধরে সংবিধান তৈরি হলো। আর এই সংবিধানে যে কথাগুলো লেখা হলো, একটু পরে আমাদের সম্পাদক পড়বেন, লেখা হলো উই দ্য পিপল, আমরা ভারতবাসী। আমরা কি রকম আমরা তৈরি করেছি প্রিয়াম্বলে, আমাদের সংবিধানের মুখমন্ত্রে কি কথা লেখা আছে? ভারত হচ্ছে সার্বভৌম, ভারতবর্ষ গণতান্ত্রিক, ভারতবর্ষ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র। আমাদের এই ধর্মনিরপেক্ষতার আদর্শই হচ্ছে ভারতবর্ষের হচ্ছে প্রাণভূমরা। আমাদের দেশে 300-350 বছর মুঘলরা শাসন করেছে, তুর্কিরা করেছে, আফগানরা করেছে এবং তার পরবর্তীকালে ব্রিটিশরা করেছে। ভারতবর্ষ একমাত্র ব্রিটিশরা ছাড়া, ব্রিটিশদের সঙ্গে ভারতের একাত্ম হয়নি। ব্রিটিশরা দেশ থেকে চলে গেছে, খ্রিস্টানরা চলে গেছে, ব্রিটিশরা বিশেষ করে ভারতীয়দের সঙ্গে একাত্ম হয়নি। কিন্তু বাকি মোগল তুষার বলছিল সমস্ত ধর্ম যত পৃথিবীর মানুষ এসেছে ভারতবর্ষে। আমাদের এই জন্য বলে ভারতবর্ষ হচ্ছে বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবীর মানুষকে আমরা আত্মীয়তার বন্ধনে আমরা নিজেদেরকে নিয়ে নিলাম। এবং রবীন্দ্রনাথের ভারতৃত্ব কবিতা আজকে সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। আজকে আমাদের ভারতবর্ষের সংবিধানকে ভেঙে তছনছ করে দিতে চাইছে এক ধর্মান্তরিত উন্মত্ত শক্তি RSS এর নেতৃত্বে, এবং লুকোচুরি খেলা চলছে। আমরা একটা দেশপ্রেমিক মানুষ হিসেবে সমস্ত মানুষ, দেশের মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পারসিক, সমস্ত দেশ হচ্ছে মালা কাটা হয়েছে। এই মালাটা ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছে এই RSS। ভারতবর্ষকে ধর্মান্ধ তার জায়গায় নিয়ে যেতে চাইছে। আমাদের দেশে 38,000 মন্দির আছে, মানুষ মন্দির মসজিদ তৈরি করেন নিজেদের পয়সায়। এই প্রথম আমরা দেখলাম রাষ্ট্র শক্তি, নিজের অর্থ শক্তি, রাষ্ট্র শক্তিকে ব্যবহার
জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন কি করবেন না রাজেন্দ্র প্রসাদ, এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নেহেরু পারমিশন দেননি। নেহেরুর সাথে মতের মিল না থাকতে পারে, কিন্তু এত বড় পণ্ডিত মানুষ, তার ওই লেখা পড়বেন, যে সমস্ত লেখাগুলি তিনি তার কন্যাকে লিখেছিলেন জেল থেকে, গ্লিম্পসেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এই ইতিহাস যদি পড়েন দেখবেন ছত্রে ছত্রে লেখা আছে আমাদের দেশ কোনোদিন সাম্প্রদায়িক ছিল না, আমাদের দেশ কোনোদিন ছিল না। আর এই রামের নামে, ধর্মের নামে মানুষ মন্দির মসজিদ স্থাপন করে নিজের পয়সায় এই প্রথম রাষ্ট্র শক্তিকে ব্যবহার করা হলো। এত বড় কলঙ্ক, এত বড় হচ্ছে আমাদের দেশের বিরোধী দেশদ্রোহী কাজ, এত বড় হচ্ছে বিপদ ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন আসেনি। সুতরাং আমাদের লড়াই হচ্ছে কমিউনিস্টদের শুধু লড়াই না, এলাকার সমস্ত দেশপ্রেমী মানুষদের লড়াই হচ্ছে এই দেশদ্রোহী শক্তি, ধর্মান্ধ শক্তি, ভারতবর্ষের যে গণতন্ত্র, ভারতবর্ষের বিজ্ঞান মনস্ক চিন্তার যে ধারণা, সমস্ত মানুষকে একত্রিত করে দেশের ঐক্যকে রক্ষা করার যে চিন্তা, তাকে ভেঙে চুরমার করে দেওয়ার যে শক্তি আজকে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর হাত ধরে যেটা এসেছে, তাকে হচ্ছে বিরোধিতা করা। যদি একজন ভারতবাসী হন, তাহলে তার প্রধান কাজ হচ্ছে রবীন্দ্রনাথের কথা মনে রাখা, যে ভারতবর্ষ ঐক্য থাকবে না। আর যে সমস্ত ধর্মান্ধ শক্তি ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে ধর্মীয় রাষ্ট্র হিসেবে তৈরি করেছে পৃথিবীতে, সমস্ত দেশ হচ্ছে পশ্চাৎপদ দেশ। অর্থ থাকলেই হয় না, বিজ্ঞান এগোয়নি, ছেলেমেয়েরা এখনো পর্যটনশীল। মানুষের অগ্রগতির সবচেয়ে বড় জায়গা হচ্ছে অগ্রগতির ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের জন্য গর্ব অনুভব করি। শুধু বামপন্থী না, সমস্ত মানুষের গর্ব অনুভব করা উচিত। আমরা কমিউনিস্টরা বলেছিলাম যদি ভারতবর্ষে একজন মুসলমানও না থাকে, তবুও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষ হবে। নেহেরু সমর্থন করেছিলেন, গান্ধীজি সমর্থন করেছিলেন, আর তার জন্য গান্ধীজি, নেহেরু এবং কমিউনিস্টদের উপর সবচেয়ে বড় আক্রমণ শুরু হয়েছে। আজকের এই প্রজাতন্ত্র দিবসে আজকে সমস্ত দেশপ্রেমী মানুষের কাছে আমরা আবেদন করব যে আপনারা একত্রিত হন, এই ধর্মান্ত শক্তিকে ভারতবর্ষ থেকে একেবারে পর্যদস্ত করালে আমাদেরকে দূরে সরিয়ে দিন। কোনোদিন উঠতে পারেনি। আজকে কংগ্রেস, জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধীর নেতৃত্বে এবং আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে দুটো শক্তি একত্রিত হয়ে সারা ভারতবর্ষ থেকে বিজেপিকে হটানোর যে দাগ এসেছে, আজকের প্রজাতন্ত্র দিবসে, ৭৫তম প্রজাতন্ত্র দিবসে আজকে সমস্ত মানুষের কাছে শপথ দেওয়ার জন্য আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। দেশপ্রেম মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করা, দেশপ্রেম মানে হচ্ছে সংবিধানকে রক্ষা করা। সংবিধানের বিপদ, এটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধের সম্মুখীন হয়েছি আমরা। এই যুদ্ধে আমাদের জয় হতেই হবে।